তুমি আসো একটু দাদা, তুমি আসো। এই যে আমি আজকে আগের দিন লাইভে বলেছিলাম না যে আমার সাথে চিট হয়েছে, ফ্লিপকার্ট আমার সাথে চিট করেছে। তো তোমরা সবাই দেখেছিলে, লাইভটা অনেক জায়গায় শেয়ারও হয়েছিল। আজকে আবার হ্যাঁ সেকেন্ড ডে, মানে আমার সাথে কালকে চিট হয়েছে। এই যে এখানে আমার ভাইরা সবাই দাঁড়িয়ে আছে, এই যে সবাই মানে দেখতে পারো সবাই মিলে, এরা সবাই প্রুফ। এরা আজকে ভিডিওটা একসাথে করেছে আমার এই প্রোডাক্টটা আসার সময়, মানে আমি যখন এই ফ্লিপকার্ট থেকে এই প্রোডাক্টটা আমার কাছে পার্সেল এসছে, আজকেও বিল অন্য, প্রোডাক্ট অন্য, মানে আমি আজকেও যদি ক্যালকুলেशन করি আজকেও আমার लॉस। मैंने फ्लिपकार्ट आज भी मेरे को मुर्गी बना दिया। मतलब आज कौन सा टोपी पहने भाई, आज सब कोई मिलके टोपी पहनता है। और आज हम ई कार्ट का बंदा, मतलब मेरे को जो डिलीवरी किया है ना, उस बंदे को भी मैं बुलाता हूँ। देखिए आप लोग देखिए उनको। दादा इधर आइए, आप बाद में बात कीजिएगा, आप इधर आइए। आप यहाँ पे लाइव में अब बोलिए जे आज कल मेरे को आपने प्रोडक्ट डिलीवरी किया था, ये रहा मेरा ई कार्ट का बंदा, इसने मेरे को कल भी प्रोडक्ट डिलीवरी किया था। तो कल भी मेरे प्रोडक्ट में प्रॉब्लम था, बिल अलग से था, आप मेरे बैकवर्ड वीडियो में देख सकते हो। मेरे को वहाँ पे 50,000 का चूना लगा था। आज भी सेम यहाँ पे बिल्स मेरे नाम से हैं, तीनों C15 प्रोडक्ट्स हैं, लेकिन मेरे को क्या मिल रहा है, C11। मतलब फ्लिपकार्ट बिग बिलियन डे सेल कर रहा है ना। देखिए आज फिर नदर प्रूफ, आज ये आपको बोलेंगे जो मेरे साथ क्या हुआ था। बोलो तो কি হয়েছিল? হ্যাঁ তো তোমার একটু জোরে বলো, জোরে জোরে। তোমার যে অর্ডারটা এসেছে তুমি তো ভিডিও করে খুললে, তিনটে C11 তুমি বললে তিনটে C15 অর্ডার ছিল। পাবলিক কিছু শুনতে পারবে না, জোরে 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 বলো। জোরে বলো, জোরে কেউ শুনবে না, হ্যাঁ, জোরে বলো। হ্যাঁ এ বাসে নিয়ে একদম মার, বাসে নিয়ে একদম জোরে বলো। আমি আজকে আবার টুপিটা তোমাকে পরাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে টুপি পরে দেখো। फ्लिपकार्ट इनको भी मुर्गी बनाया है ना, ना इनको भी मुर्गी बनाया है। ये ई कार्ट के बंदे हैं, इनको भी फ्लिपकार्ट मुर्गी बनाया है और आज मेरे को भी बनाया है। हम तो फिर से टोपी पहनेगा। এই যে আজকে আবার টুপি পরেছি, মানে এর পর পর দুদিন একটা মানুষের সাথে কতবার চিট হতে পারে। আর ইনাদেরকে বললে ইনারা বলে যে হেল্পলাইন নাম্বারে ফোন করো, দাদা তোমার প্রোডাক্ট তুমি বোঝো, ঠিক আছে পয়সা তো আমার, আমি একাই বুঝতে হবে। কিন্তু প্রতিদিন মানে একটা মানুষের সাথে কন্টিনিউ দুবার চিট, কোথায় যাব আমি? যদি ফ্লিপকার্ট এরকম করে বিগ বিলিয়ন ডেতে কোথায় যাব? আজকে তো আবার টুপি, আজকে মাথায় আবার টুপি, এইখানে সামনে বিল, এই যে আমার C11 প্রোডাক্ট, এর সাথে সাথে আজকে সবাই দেখতে পাচ্ছে যে ফ্লিপকার্ট কিভাবে চুরি করে। বুঝলে ছোটবেলা, ফ্লিপকার্ট কালকে চুরি করেছে, কালকের ভিডিও 10,000 জন দেখেছে, আজকে আবার চুরি। বুঝতে পেরেছো? মানে ফ্লিপকার্ট কি লেভেলের চোর আপনারা বুঝতে পারছেন তো? মানে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেতে চুরি করছে, মানে আমাদের কৃষ্ণনগরে পরপর দুবার। মানে তোমার সাথে ঘপলা অনেক ঘপলা ফ্লিপকার্ট में ঘপলে के बाद ঘপলা। ফ্লিপকার্টের হবে খেলা, হবে ফ্লিপকার্টের হবে। मतलब फ्लिपकार्ट ऐसे कर रहा है भाई सबके साथ। फ्लिपकार्ट क्यों कर रहा है भाई ऐसा? हम लोग क्या पैसा देके प्रोडक्ट नहीं खरीद रहे हैं? ভাই সবাই মিলে বলতো ভাই কি করেছে ফ্লিপকার্ট আজকে আমার সাথে? চিট করেছে। গলি গলি মে শোর है फ्लिपकार्ट चोर है, गली गली में शोर है फ्लिपकार्ट चोर है। देखो देखो कृष्णानगर वाले बोल रहे हैं हाँ फ्लिपकार्ट ऐसा बिल बेच के प्रोडक्ट में चोरी करता है। और खरीदो ऑनलाइन से, जैसे मैं बार बार मुर्गी बन रहा हूँ, मतलब एक बार नहीं, दो बार नहीं, तीन बार। यहाँ पे बिल है C15, देख रहे हो 3 पीस C15, ठीक है ना? 3 পিস C15 है, 3টে C15 আছে আর পেয়েছি দেখো C11। এই যে এখানে দাদা এসছে, আরেক দাদার সাথে চিট হয়েছে, ঠিক আছে? না না তুমি দাও। এই যে আরেক দাদা আমার সাথে একটু আগে ডেলিভারি নিল, প্রোডাক্টটার ভেতরে অর্ডার ছিল অন্য, আর যেটা প্রোডাক্ট বেরোচ্ছে সেটা হচ্ছে অন্য। মানে ইনিও তো পয়সা দিয়ে কভারটা কিনেছিল, হ্যাঁ, আর প্রোডাক্টটা এটার মধ্যে আর লাগছে না। মানে এটা হচ্ছে ফ্লিপকার্ট, অরিজিনালি এটা করে ফ্লিপকার্ট। সেটা আপনারা কিভাবে বুঝবেন আমি জানি না, বাট আমাকে তো রিকভারি করুন আপনারা। আমি কাকে ধরবো? এই কার্ডওয়ালা বলছে জানি না আমি, এবার এই দাদা কাকে ফোন করবে? নন রিফান্ডেবল প্রোডাক্ট, রিফান্ড হয় না। ফ্লিপকার্ট বলে নাকি ওই প্রোডাক্ট রিফান্ড হয় না। তো কি করবে? আজকে আমি এই বিলগুলো নিয়ে এবার আচার খাবো,
দাদা তুমি জবাব দাও, আমি কি করবো? তুমি লাইভে বলো আমি কি করবো, আমি বুঝতে আমি পারছি তো না। এবার আমার কাজটা কি আপনাকে পৌঁছে দেওয়া। না না, তোমার কাজ তোমার পৌঁছে দেওয়া, কিন্তু আজকে যে আমার সাথে চিটটা হলো, তুমি তো নিজে দেখলে যে কালকের ডেটে চিট হয়েছে। কালকের বাক্সগুলো দাও তো বিকাশ বাবু, আপনার ফোন থেকে রিটার্ন করলে রিটার্ন কালকের বাক্সগুলো দাও। এই যে কালকে আমি এটা নিয়ে দেখিয়েছিলাম না আপনাদেরকে, যে আমার সাথে এরকম বাক্স এসছে, তারপর এতগুলো, না আরেকটা আছে এরকম আর ভেতরে আরেকটা বিল এসছে। কালকে আমাকে এরকম পার্সেল দিয়েছিল এরা, এটাও দাদা জানে, মানে সামনে প্রুফ, আমি আজকে প্রুফ দেবো বলে আরো ভিডিওটা হলাম। এই যে নোট 5 প্রো আর এতগুলো বিল দিয়েছিল আগের দিন, আমার প্রোডাক্ট দেয়নি। আজকে আবার মানে হাত, মানে একদিন যায়নি, 24 ঘন্টা শেষ হয়নি, 24 ঘন্টা শেষ হওয়ার পর আমাকে বিল দিচ্ছে C15-এর। আমার প্রোডাক্ট সাপ্লাই এসছে, আমার কাছে ভিডিও আছে, আমাকে মাল পাঠাচ্ছে C11। মানে একটা প্রোডাক্টের দাম আলাদা আলাদা। তো মানে ফ্লিপকার্ট এইভাবে চুরি করবে? তুমি বলো দাদা, ফ্লিপকার্ট কিভাবে চুরি করবে? আমি কি বলবো, আমার যেটা বলার আমি তো আপনাকে বললাম, আমাদের কাজ হচ্ছে আপনাকে পৌঁছে দিয়ে যাওয়া। এবার আমরা তো আর পার্সেলটা বিক্রি করছি না, আমার কাজ যেটুকু আমাদের কাছে আসবে পার্সেল আপনার অ্যাড্রেস দিয়ে আমরা আপনার অ্যাড্রেসে পৌঁছে দিয়ে। তার মানে ভেতরে যদি পাথর বেরোয়, ইট বেরোয়, ভুল বেরোয়, এভাবে যদি পয়সাটা আমার নষ্ট হয়, তোমাদের কোনো লাইবিলিটি নেই। তোমার অফিসে ফোন লাগাও আজকে, আপনার সমস্যা যেটা আমরা তোমার অফিসে আজকে ফোন লাগাও, এই লাইভ বন্ধ হবে না, হয় ফ্লিপকার্ট রিকভারি দেবে, আর তা না হলে এই লাইভ কন্টিনিউ শেয়ার হতে থাকবে, সবাই মিলে শুধু শেয়ার করবে। আমি কালকে চুনা খেয়েছি 50,000 টাকার, আমি আজকে আবার 10,000 টাকার চুনা খাবো না। আমার পয়সাটা দাদা সস্তা না। আমি কন্টিনিউ ফ্লিপকার্ট চুরি করবে, আমি বারবার লাইভে আসবো, প্রুফ দেখাবো। আজকে তো এখানে এতগুলো ভাই দাঁড়িয়ে রয়েছে, সবাই মিলে বলো তো, সবাই বলো আজকে কি হয়েছে, বলো বলো লাইভে বলো। চুনা ফুল চুনা চুনা হয়েছে, চুনা। ফুল চুনা লাগিয়ে দিয়েছে ফ্লিপকার্ট। চুনা হয়েছে, আজকে দাদার সাথে চুনা হয়েছে, তুমি একটু বলো না, একটু বলো। আরে কিচ্ছু হবে না, আমি একটা কথা বলছি, তুমি এদিকে আসো। না না, তুমি এসে বলো কি হয়েছে তোমার সাথেও। আজকে তো আমার সাথে আবার হলো, আরেকটা দাদার সাথেও হলো। মানে এইভাবে করে ফ্লিপকার্ট চুরি করবে নাকি? মানে মার, অনলাইন মার, সব, মার। এবার অনলাইনে মারবো কাকে? অনলাইনে মারবো কাকে? ডিজিটাল দেখা যায় না, মারবোটা কাকে? মানে এইভাবে করে ফ্লিপকার্ট একজনের সাথে দিনের পর দিন করতে থাকবে। মানে একদিন দুদিন হয়। আমি এই ভিডিওটা আপনারা সবাই মিলে শেয়ার করতে থাকুন। আমাকে এই দাদা আজকের ডেটে তার অফিসে ফোন করে, ফ্লিপকার্টকে ফোন করে, কোথায় কি কনজিউমার হয় আমার জানার দরকার নেই। আমাকে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে রিকভারি দেবে। যতক্ষণ রিকভারি দিতে পারবে না, আপনারা ভিডিওটাকে শেয়ার করুন যে কৃষ্ণনগরে, নদিয়াতে ফ্লিপকার্ট বারবার চুরি করছে। মানে বড় লেভেলের চোর হয়ে গেছে। মানে একটা জনের সাথে একবার চুরি করে তার বাড়িতে যেতে চোরও ভয় পায়, এই ফ্লিপকার্ট ভয় পাচ্ছে না, মানে বারবার চুরি করে যাচ্ছে। ভাই চুরি করলে দুটো পয়সা হবে, আরো চুরি করব আমি। মানে ফ্লিপকার্ট শুধু চুরিই করে যাচ্ছে। আরে অর্পিতা মিত্র আজকেও আবার এই যে বিল মাল পাঠিয়েছে C11, ঠিক আছে, মানে পয়সাটা ফ্রিতে আসছে। সবাই মিলে শুধু শেয়ার করো, বোঝানো দরকার আছে যে একটা মানুষের সাথে কতবার চিট করে ফ্লিপকার্ট। আর এই দাদার মুখ আজকে বন্ধ, এই দাদা আজকে আর কিছু বলতেই পারছে না। কালকে আমাকে বললো যে আপনি কমপ্লেন করুন, এই করুন সেই করুন, ঠিক আছে আমি কমপ্লেন করেছি, আমি রিকভারি এখনো পাইনি। আজকে তো আবার হয়েছে, এবার এই রিকভারিটা আমি কোথায় পাবো? আজকে ফ্লিপকার্ট আমার সাথে আবার চুরি করেছে, আমি এই রিকভারিটা কোথার থেকে পাবো? আপনারা একটু বলুন, আপনারা শেয়ার করুন। এবার আমার এই ভাইরা বলবে যে কি হয়েছে। ভাইরা তো সামনে ভিডিও করেছে, একজনের ফোনে ভিডিও করা আছে যে আমি ফোনটা কেটেছি তার, সেটাও দেখাচ্ছি লাইভে। কার ফোনে ছিল করা? আমার ফোনে ছিল, আমারটা তো লাইভ হচ্ছে। একটু বন্ধ কর তো লাইভটা, তুই একবার দেখা। আমি দেখাচ্ছি, ফোনে দেখাবো আজকে আনবক্সিংটা, যে কিভাবে করে ভেতরে ভুলভাল মাল বেরোয়, সেটা আমি দেখাচ্ছি আজকে। ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন। মানে হয়তো অনেকে আগে আমার ভিডিওটাতে ভেবেছেন না যে ব্যাপারটা হয়তো ভুল, বা আমি বানিয়ে করছি বা ক্রিয়েট করছি। এই যে এখানে প্যাকিংটা দেখুন আপনারা, অ্যাপসটা খুলেছেন? দেখুন ফোন থেকে অ্যাপসটা খুলুন, রিটার্ন করে দেখুন। হ্যালো। আজকেও প্রোডাক্ট ভুল দিয়েছে, দেখবেন। হ্যাঁ, C15-এর জায়গায় C11 বেরোবে। হ্যাঁ, উনি ফেসবুকে লাইভ দিয়ে বলছে। হ্যাঁ হ্যাঁ এই তো আমার দাদা ঘুম থেকে ওঠে। এই যে আজকে আমার দেখো, হ্যাঁ বিল কি আছে? C15 শুনতে পাচ্ছেন সবাই?
দেখুন আমি বলছি বিল আছে C15, তিনটেই C15 আর প্রোডাক্ট আবার আজকেও C11। ওই দেখুন C11 আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেছেন তো? দেখুন ফ্লিপকার্ট কত বড় লেভেলের চোর। আজকে প্রুফ আছে, এর আগের দিনের প্রুফটাও আমার স্টোরে সিসিটিভি ক্যামেরায় আছে। আজকে অন্যজন এতজন রেকর্ডস করেছে। এবার আপনারা শেয়ার করুন, আমার ইনস্ট্যান্ট মানে আপনারা শেয়ার করবেন, আমি ইনাকে দাঁড় করিয়ে রাখবো, ইনি আমাকে রিকভারি দেবে। না হলে ফ্লিপকার্ট আমাকে ইনস্ট্যান্ট রিকভারি দেবে। আমার পয়সার সুদ তো ফ্লিপকার্ট দিতে পারবে না, আমি কেন হ্যারেজ হব? আমি বারবার ফোন করব, আমাকে লাইনের পর লাইনে হোল্ডে রেখে দেবে, भैया हम देख रहा है, हम करके देता है, आपका कंप्लेन आईडी क्या है, ठीक है? तो हम लोग यही करते रहेंगे क्या? मतलब वो खेलते रहेंगे, हम लोग बस खेलते ही रहना पड़ेगा उनके साथ, ठीक है? तो हम लोग अभी क्या करें? मतलब एक फ्लिपकार्ट बार बार चोरी कर रहा है, क्या करे? আমি জিজ্ঞেস করি ভাই কি করবো, ভাই বলতো, বল একবার লাইভে বল কি করা উচিত, সবাইকে বল আরে हम क्या बोले কি করা উচিত, বল ফ্লিপকার্টের সাথে এবার কি করা উচিত? এটাই বলা দরকার তো যে গলি গলি में शोर है, फ्लिपकार्ट चोर है। অবশ্যই हाँ? হ্যাশট্যাগ লাগিয়ে মানে হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে सबको, গলি গলি में शोर है, फ्लिपकार्ट चोर है। মানে এই যে বিগ বিলিয়ন ডে হ্যান ত্যান করছে না, আপনারা শেয়ার করুন এবার ভিডিওটাকে। আজকে এই নিয়ে পরপর দুদিন করলো আমার সাথে। আজকে লাইভ বন্ধ করব না, আজকে লাইভের মধ্যেই রিকভারি দেবে এরা। আর এই লাইভের রিকভারিটা আপনারা করাবেন, আপনারা শেয়ার করুন আর দেখুন যে ফ্লিপকার্ট কত বড় লেভেলের চোর, ঠিক আছে? আমাকে রিকভারি তো আজকে আমাকে ভাই দিতে হবে, আমি কোথার থেকে রিকভারি পাবো? আরে আছে তো দাদা, আমার তো রিকভারি করার অপশন এই একজন দাদা দাঁড়িয়ে আছে, দাদা কাস্টমার কেয়ারে ফোন করবে, দাদা ফ্লিপকার্টকে ফোন করবে, যা করার দাদা করবে। সব করবে। আমাকে ডেলিভারি দিয়েছে, দাদা বুঝবে। এর সাথে সাথে আমার এই আগের দিনের সেই দেখুন না, এই আগের দিনের বিলগুলো দেখিয়েছিলাম না আপনাদেরকে, অশোক কুমার বিল, অশোক কুমার বিল, মানে বিলগুলো হচ্ছে অশোক কুমারের নামে। আমি কিনেছিলাম হচ্ছে পোকো ফোন আর আমাকে দিয়েছিল এই রিয়েলমি 5, আর আজকেও সেম চিট। হ্যাঁ, মানে একটা মানুষের সাথে কন্টিনিউ, এবার এতগুলো ডকুমেন্টস আছে, আমি তো ফ্লিপকার্টকে ছাড়বো না দাদা। আপনারা সাপোর্ট করুন, আমি ফ্লিপকার্টকে ছাড়বো না। আপনাকেও মানে আপনারা শেয়ার করতে থাকুন বিষয়টা, যাতে সবাই জানতে পারে, ঠিক আছে? আরে ধরে কি করে পেটাবো ভাই, আমি তো ফ্লিপকার্টকে দেখতেই পারি না। যদি দেখতে পারতাম ফ্লিপকার্টকে আমিই পেটাতাম, ডিজিটাল, ঠিক আছে? ফ্লিপকার্ট তো ডিজিটাল না, রেগুলার চুরি করবে, আমাকে মেনে নিতে হবে, আমার তো কোনো অপশন নেই। ফ্লিপকার্টের কাজই তো এটা না। আজকে দাঁড়িয়ে আছি, আজকে আমরা কোথাও যাব না, আজকে ফ্লিপকার্ট বোঝাবে এই যে দাদার ই-কার্ড ভাই সার্ভিস আছে, দাদার কোনো প্রবলেম নেই, বাট রিকভারি তো দাদাই দেবে, প্রোডাক্টটা তো দাদা দিয়ে গেছে না। কি করে রিকভারি হবে আমার জানার দরকার নেই, ঠিক আছে? আমার রিকভারি চাই। মানে ফ্লিপকার্ট প্রতিদিন চুরি করছে, তার আমি প্রত্যেকটা মুহূর্ত দেখতে পাচ্ছি, ঠিক আছে? আরে জীবনের প্রতিটা মুহূর্ত রঙিন হোক দাদা, বলো না। যখন যাবে তোমার না, তখন তুমিও বুঝতে পারবে সমস্যাটা কোথায়, ঠিক আছে? হ্যাঁ শালা চোর ভাই, এবার গালিগালাজ তো আর লাইভে দিতে পারবো না। যদি দিতে পারতাম তাহলে এবার গালিগালাজ দেওয়াটাই বাকি ছিল। আর আজকে এতজন প্রুফ, মানে এক দুজন না, কারা কারা প্রুফ আমি একটু দেখিয়ে দিই। আজকে আমার কাছে এতগুলো প্রুফ আছে, এই যে সবাই যতজন আছে সবার সামনে ভিডিও ওপেন হয়েছে, এই দাদার সামনে ভিডিও ওপেন হয়েছে, ঠিক আছে? দাদা যে কিভাবে আমাকে প্রোডাক্টটা দিয়েছে সেটা আমি দেখিয়েছি সবাইকে, ভিডিওটাও দেখিয়ে দিয়েছি, আমার কাছে রাখা আছে, বিল আছে, এই প্রোডাক্ট আছে, আগের দিনের আমার চুরি আছে। তো সবাই একটু শেয়ার করুন না, জানুক না লোকে যে ফ্লিপকার্ট কত বড় চোর। কি করা উচিত, সবাইকে বলা উচিত তো যে শেয়ার করতে, হ্যাঁ? যাতে পুরো কৃষ্ণনগর জানুক, পুরো নদিয়া জানুক যে ফ্লিপকার্ট কত বড় চোর। ওরা বিগ বিলিয়ন অফার দিচ্ছে, অ্যাড দিচ্ছে, তারপর এরকম চুরি। আচ্ছা না, আমিও করছি শেয়ার। এই যে সবাই মিলে শেয়ার করছে, আপনারাও একটু করুন না যদি হেল্প হয়, শেয়ার করা স্টার্ট করো। যদি একটু হেল্প হয়, মানে আমার টাকাটা যদি আমি রিকভারি পেতে পারি। আজকে লাইভে রিকভারি নেব, ঠিক আছে? আজকে লাইভেই রিকভারি নেব, এটুকু আমি আপনাদেরকে বললাম। আপনারা হেল্প করুন, আজকে ফেসবুক লাইভে রিকভারি নেব। কি করে রিকভারি নেব জানি না, নাহলে এই লাইভ সারাদিন চলবে, এরপরে লোকজন জমা হবে, অনেক কিছু হবে। ফ্লিপকার্ট যে কত বড় লেভেলের চোর সেটা বুঝুক সবাই, ঠিক আছে? পয়সাটা কি আমাদের ফ্রিতে আসছে? হ্যাঁ, আজকে পয়সা দিয়ে জিনিস কিনছি, সাপ্লাই আসছে, এবার তারপর আমরা শুধু ফোনেই বসে থাকবো। মানে আমি যে কতবার ফোন করেছি ওদেরকে, মানে আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি কালকের থেকে কন্টিনিউ ফোন করে যাচ্ছি, ঠিক আছে? সেগুলো তাহলে ছবি তুলে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আমার প্রোডাক্টের এই 12টা বাজিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে? আমার তো ভাই আমার রিকভারিটা আমার চাই না, যে আমাকে কেন এরকম প্রোডাক্ট পাঠালো। মানে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেতে চুরি করবে সেটা দেখতে চাই তো। মিডিয়া লাগবে, হ্যাঁ ভাই এবার মিডিয়া লাগবে। যদি কোনো মিডিয়ার লোক থাকে না, তাকে সামনে লাগবে যে ভাই ফ্লিপকার্ট কোন লেভেলের চুরি করে সেটা যেন লোকে জানে।
এর আগের দিন চুরি হয়েছে, আজকে আবার হয়েছে, মানে পরপর দুদিন। इधर आओ, आगे दिन तो हुआ था ना, आज फिर वही तो C11 भेज रहा है, C15 के पैसे में मेरे को C11 मिल रहा है। आज फिर मतलब एक ही बात, गली गली में चोर है, फ्लिपकार्ट चोर है। देखो आज भी, आज दादा को रखा है, दादा का वीडियो है मेरे पास, ठीक है, इन लोग के फोन में वीडियो है। এই যে এতজন ভিডিও করেছে আজকে, এতজন এখানে যতজন দাঁড়িয়ে আছে না, সবাই মিলে ভিডিও করেছে যে ফ্লিপকার্ট কত বড় চোর। মানে আপনারা অনেকে হয়তো জানতে চেয়েছিলেন যে ভুল না ভিডিওটা সঠিক, এর আগের ভিডিওতে হয়তো অনেকে বিলিভ করেননি। আজকে দেখুন হ্যাঁ যে ফ্লিপকার্ট কত বড় চোর। এবার হ্যাঁ কনজিউমার ফোরামেই যেতে হবে, কিন্তু কনজিউমার ফোরামে যাওয়া যায় না ভাই, ব্যাঙ্গালোর যেতে হয়, ঠিক আছে। তোমরা একটু শেয়ার করো না, সবাই মিলে একটু শেয়ার করো না, লোকে একটু জানতে পারবো না যে ফ্লিপকার্ট কত বড় চোর, সেটা একটু সবাই জানুক না। এই লোকের তো দোষ নেই, দাদার দোষ নেই, বাট দাদা আজকে রিকভারি করিয়ে দেবে। তার অফিসে ফোন করবে, কোথায় ফোন করবে আমি জানি না, আমি তো কালকে রাত থেকে ফোন করেই যাচ্ছি, মানে আমাকে তারা কিছু আর রিকভারি দিচ্ছে না, মানে তারা কিছু বলতেই চাইছে না। তারা বলছে যে हम लोग देखता है आपके यहाँ पे आदमी जाएगा, ये जाएगा, वो जाएगा, चेक करेगा, वीडियो चाहिए। मेरे पास दोनों दिन का वीडियो है भाई, फ्लिपकार्ट इतना बड़ा चोर है, इसका दोनों दिन का वीडियो मेरे पास है। মানে এবার আর কি বলবো আমরা আর কি বলতে পারি। আপনারা সবাই একটু শেয়ার করুন, তাহলে বুঝতে পেরে যাবেন। এই দাদা আজকে এবার দাদা কি কথা অফিসের সাথে কি কথা বলেছে সেটা বলবে, বলো বলো দাদা, তুমি একটু বলো তুমি কি কথা বলবা বলো। এবার আমাদের যেটা কাজ, আমি তোমাকে বললাম তো যেটা, যে আমি তোমাকে কি বলতে পারি, তুমি এখানে লাইভে বলবা, যা বলবে লোকে দেখবে। আসো না, ভয় পেতে নেই, জনতা বহুত বড় সেবা করে। এই যে দাদার আইডেন্টি কার্ড আছে এখানে, ঠিক আছে, দাদার আইডেন্টি কার্ড, দাদা ই কার্ড থেকে ডেলিভারি দিয়েছে, যে কালকে ঠিক আছে, বললাম না ভুল এসছে, উনি আজকে আবার ভুল করেছে। আর একই বান্দা, মানে আমাকে একই লোক ডেলিভারি দিয়েছে, অন্য কেউ ডেলিভারি দেয়নি, ঠিক আছে, দুটো C15 এসছে, একটা C, ঠিক আছে। আজকেও সেম কেস, মানে ফ্লিপকার্ট রেগুলার এরকম চুরি করবে আর আমি ভুক্তভোগী হব। মানে আমি তারপরে ওই টোল ফ্রি নাম্বারে কল করবো, হ্যাঁ आप बोलिए आपका दिन शुभ हो, आपको क्या जानकारी चाहिए, मतलब ঠিক এইভাবে, মানে মনে হবে যেন আমি সারা কারোর সাথে প্রেম করছি। মানে কোনো ফিমেল যদি ফোনটা তোলে, মানে মনে হবে আমি তার সাথে প্রেম করবে, আমার সাথে এরকম ভাবে কথা বলবে, মানে জামাই আদর করবে আমার সাথে। তারপর লাস্টে কলটা হোল্ডে রাখবে, হোল্ডে রেখে কেটে দেবে, যে এবার আপনার সমস্যা আপনি বুঝুন, আমার মাথা ব্যথা নেই, ঠিক আছে। এই যে এও দেখেছে আজকে যে পুরোপুরি ফ্লিপকার্ট আমার পুরো দিয়েছে। একটাই কথা, এরাও আজকে এ বলবে ক্যা গলি গলি মে শোর হ্যায় ফ্লিপকার্ট চোর, এই যে ফ্লিপকার্ট চোর, মানে সবাই বলছে একটাই কথা, ফ্লিপকার্ট চোর। এবার আপনারা বুঝবেন কি বুঝবেন না আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। সবাই মিলে একটুখানি লিখুন না, একটু ক্যাপশনে যে গলি গলি মে শোর হ্যায় ফ্লিপকার্ট চোর হ্যায় বলে একটুখানি শেয়ার করুন না, যাতে পুরো নদিয়া জানতে পারে যে ফ্লিপকার্ট কি লেভেলের চুরি করছে, মানে চুরি করার লেভেলটা কতটা সেটা যেন জানতে পারে লোকে, যে ফ্লিপকার্ট কি লেভেলের চোর, ঠিক আছে। মানে আমি আর কিভাবে বোঝাবো আপনাদেরকে, দুটো প্রুফ দেখিয়ে দিলাম আপনাদেরকে। আমার আগের দিনের বিল বক্স, এই যে আমার আগের দিনের বিলগুলো, বক্সগুলো, এইটা আগের দিন আমি একটা ক্যাপ পরেছিলাম, আমার আজকে আবার ক্যাপটা পরাটা উচিত, ঠিক আছে। বাক্সটা দাও তো, फ्लिपकार्टेर बॉक्सटा, মানে দুবার উল্লু বানায় ভাই, একবার নেই ভাই, দুবার উল্লু বানায় ভাই। मतलब ওই ন্যাড়া বেলতলায় একবার যায়, আমি মনে হয় ন্যাড়া না, আমার মাথায় চুল আছে তো দুবার গেছি, দুবার গেল। এই যে ফ্লিপকার্টের টুপি আমি পরবো এবার, আমার কিছু করার অপশন নেই, একটু ধরতে হয় তো ফ্লিপকার্টের টুপিটা পরে নি মাথায়। ফ্লিপকার্ট আবার উল্লু বানিয়েছে, হেভি ক্যাপ ফ্লিপকার্টের, এই যে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল ফ্লিপকার্ট, ঠিক আছে, চুরি করেছে। এই যে দাদা আজকে আবার রিকভারি করার জন্য চেষ্টা করছে, দাদা ছবি পাঠাবে। আগের দিন আমায় বললো যে কিছু হয় না, আপনারা শেয়ার করেননি না আগের দিন হয়তো বোঝেননি ফ্লিপকার্ট কত বড় চুরি করে। আজকে সোশ্যাল মিডিয়ার সাপোর্ট দেখি সবাই মিলে যদি আপনারা একটুখানি শেয়ার করে, যদি আজকের ডেটে আবার এই কথাটা একটু ফ্লিপকার্ট অবধি পৌঁছে দেন না, যে ফ্লিপকার্ট কত বড় চুরি করে। আমার মাথায় শুধু টাক থাকলে আমি না ন্যাড়া হয়ে বেলতলায় যেতাম না, মানে মাথায় চুল আছে তো একটুখানি, তার জন্য দুবার চলে গেছি, ঠিক আছে। আরে হ্যাঁ, আমার পেশা বরবাদ, আমার কিছু করার নেই, আমার পেশা বরবাদ না, ফ্লিপকার্ট পুরো শেষ করে দিচ্ছে মানুষজনকে। মানে এমনিতে এতটা সঙ্গীন সবার অবস্থা, ঠিক আছে, অফার দিচ্ছে, অফারের লোভে আমরা কিনছি, কেনার পর আমাদের সাথে এইরকম চিট। মানে ফ্লিপকার্ট কি লেভেলের চিটিং করে সেটা আজকে বোঝা যাচ্ছে, যে ফ্লিপকার্টের চিটিং লেভেল
ফ্লিপকার্টের চিটিং লেভেল, মানে আজকে ভিডিও বানাইছে আমার ভাইকেই পড়ি, আমার ভাইও তো একদিন হয়েছিল, ভাই এবার বলবে ঠিক আছে ওর চশমার সাথে হয়েছিল, ও জানে ঠিক আছে, ও হয়তো লাইভে বলতে পারিনি আপনাদেরকে বা আপনাদেরকে জানাই। এই যে আজকে আমরা সবাই মিলে একসাথে পড়ি, ফ্লিপকার্ট টুপি পড়িয়েছে, সবাই মিলে পড়ি, হ্যাঁ ওটা তোরা কোথা পড়? সবাই মিলে পড়বো। ফ্লিপকার্ট ফ্লিপকার্ট আমাদেরকে টুপি পরিয়েছে, ঠিক আছে, फ्लिपकार्ट वाला कैप पहना है हमको, गली गली में शोर है, फ्लिपकार्ट चोर है, हम लोग को कैप पहना दिया। আমাদেরকে তিনজনকে এতজনকে ক্যাপ করিয়ে দিয়েছে ফ্লিপকার্ট, মানে ফ্লিপকার্টের ভাই ডেলিভারি বয়কে ছাড়িস না, হ্যাঁ ছাড়বো না ডেলিভারি বয়কে, আজকে ডেলিভারি বয়কে ছাড়বো না, আজকে ডেলিভারি বয় আমাকে রিকভারি করে দেবে, এখানে দাঁড়িয়ে এই লাইভ চলাকালীন রিকভারি করবে, কি করে রিকভারি করবে আমি জানি না, বাট আজকে রিকভারি করবে। আমি দেখাই এরা কি করছে দেখুন, কালকে এদের কোনো কথা হয়নি, আজকে ইনারা বিল দেখছে, প্রোডাক্ট দেখছে, মানে এদের যে প্রবলেম সেগুলো দেখছে। আপনারা শেয়ার করুন শুধু যে ফ্লিপকার্টে কিরকম চুরি হয়, এটা একটু শেয়ার করুন, হ্যাঁ তাহলে বুঝতে পারবে সবাই। আপনারা একটুখানি চুরি দেখুন, দেখুন আপনারা একটুখানি দেখুন, বুঝুন বিষয়টা, সবাই মিলে একটু শেয়ার করুন যে কিভাবে ফ্লিপকার্ট চুরি করে, ঠিক আছে। ভাল লাগছে মাথায় দিলে, মাথায় দেবো তাহলে টুপিটা মাথায় দিই, সেটা নিয়ে চাপ নেই, আমি মাথায় দিতে পারি, কারণ আমাকে তো ফ্লিপকার্ট মুরগি বানা দিয়া है ना, একটু ক্যাপ করে পড়ি, হ্যাঁ মানে একদম স্ট্যান্ডার্ড ক্যাপ করে, এই যে রক আপ ক্যাপ, ঠিক আছে, এরকম ভাবে লাইফটা করা উচিত, কিছু করার নেই, এটাই করা উচিত, আমার তো আর কিছু করার নেই। আপনারা লাইভ করুন, আপনারা একটুখানি সবাইকে পাঠান। আমার সেলফি স্টিকের সাথে হয়েছিল এই কাণ্ড, ও তাই যাদের যাদের সাথে ফ্লিপকার্ট চিট করেছে তারা একটু সবাই শেয়ার করো তো, বা একটুখানি আমাকে বলো তো যে কতজনের সাথে কে কে চিট করেছে, মানে ফ্লিপকার্টের কথাটা যে জানতে পারবে না, রিকভারি দিতে পারলে ওই পারবে। আরে হ্যাঁ আমার সেই অভিজ্ঞতা কালকে হয়ে গেছে, কালকের থেকে আমি সবাইকে শুধু ফোন করে যাচ্ছি যে আমার প্রোডাক্ট কোথায়, মেরে কো মিলা নেই, মেরা ফোন সে বাত কিজিয়ে। আরে কোনো কোনো সময় ছেলেরা ফোন তুললে তো খুব ভালো, মানে ফ্লিপকার্টের মেয়েগুলো যখন ভাই ফোন তোলে না, মনে হচ্ছে না আসলে প্রেমই করবে না, মানে এক লেভেল, মানে মনে হচ্ছে প্রেমই করবে। आप बताइए आपका क्या प्रॉब्लम है, आपको क्या चाहिए, মানে এমন করে মনে হচ্ছে আমি আপনাকে কিছু বলতে পারবো না, আর লাস্টে বলবে आप होल्ड में कीजिए आपके सीनियर को हम फोन में ले रहे हैं, বলে ফোনটা কেটে দেবে। এটাই করে ফ্লিপকার্ট। হয়েছেটা কি, পরপর দুদিন ফ্লিপকার্ট আমার সাথে চুরি করেছে, প্রথম দিন 50,000 টাকা, আর আজকে C15 জায়গায় C11 পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। ডেলিভারি বয়কে ছাড়বো না, আরে ডেলিভারি বয়কে কি করে ছাড়বো, ডেলিভারি বয়কে তো ছাড়া যাবে না। তুই এদিকে আজকে এখন একটুখানি তুই বল তো কি কি করেছো, একটুখানি বল। না না তুই এই ক্যাপটা পর। হ্যালো হ্যালো আরে বল না, এইটা হচ্ছে ফ্লিপকার্টের প্রবলেম, ফ্লিপকার্ট এইরকম করছে আমাদের সাথে, ঠিক আছে। তুই ইনার ভিডিও বানা, ইনার ভিডিও বানাও এইরকম করে ধরে, ইনি যেটা যেটা করছে আপনি বললেন আপনার মায়ের কাছে দিয়ে আসতে পার্সেলটা, ঠিক আছে, বানা বানা ওনার ভিডিও বানা। হ্যাঁ ফ্লিপকার্ট থেকে উনি মানে ফ্লিপকার্ট কি লেভেলের আমাকে টুপি পরিয়েছে, এই যে সামনে দাঁড়িয়ে আছে দেখাবে, উনি রিকভারি করবে বলেছে আজকে, আজকে তো রিকভারি করতে হবে, এই টুপি নালে আমি খুলবো না, এই লাইভও বন্ধ হবে না। আপনারা সবাই মিলে শুধু দেখতে থাকুন যে ফ্লিপকার্ট কি লেভেলের চোর, ঠিক আছে। এমনি বলিনি তো ফ্লিপকার্ট চোর, ফ্লিপকার্ট যে কি লেভেলের চোর সেটা বুঝতে হবে না। কালকে এগুলো এসেছিল, হ্যাঁ কালকে এই বিলগুলো এসেছিল, কালকে আমার কটা অর্ডার ছিল টোটাল, কালকে 3টে অর্ডার ছিল, তার মধ্যে আমি শুধু এই ডাব্বা আর এই বিল পেয়েছি। আজকে আমার 3টে অর্ডার ছিল, মানে পার্সেল মিসিং হয়েছে। হ্যাঁ আমি তো এমনি দাঁড়িয়ে রয়েছি, দেখা ওনাকে দেখা, উনি যেটা করছে ওনাকে দেখা, লাইভে দেখা, এটা দাও দেখা হয়েছে। দাদা তুমি একটা কাজ, একটা রিকোয়েস্ট আমার শুনো, তুমি এটা মাথায় রাখো। না এটা মাথায় দিও না না এটা তোমার, এটা আমি না, রাখো, এটা রাখো, সমস্যা। রাখো। না আমি তো তোমার না না আমি যেটা বলছি তুমি শোনো না, তুমি রাখতে কিচ্ছু বলেছি। বলো না, তুমি এটাকে রাখো, মাথায় রাখো। কি যেটা বললাম কেন কথা হচ্ছে না, না দাদা এটা মাথায় না না এটা তুমি রাখতে রাখো হবে। না দাদা, তোমাকে যেটা বলছি শোনো না, তোমাকে রাখতে হবে। না না এটাকে রাখতে, এই যে লাইভ চলছে এতজন দেখছে, তোমাকে রাখতে হবে, তুমি এটা মাথায় রাখো। তোমাকেও তো উল্লু বানিয়েছে না, তুমি এত খাট্টা থরি আমার জন্য, তোমাকে ফ্লিপকার্ট উল্লু বানিয়েছে না, লোকে জানুক যে তুমি ফ্লিপকার্ট উল্লু বানিয়েছে, তোমার মাথাতেই থাকবে এটা, সবাই দেখুক, এখানে বুঝুক, তুমি এখানে রাখো, মাথায় রাখো, তুমি মাথায় রাখো ফ্লিপকার্ট চোর সেটা মাথায় রাখো। আজকে আবার চুরি, ফ্লিপকার্টের চুরি,
একদিন হয় হয় দুদিন, ঠিক আছে? আজকে আমার সাথে রেগুলার, আজকে এই যে আমার এই স্টাফটাও বলবে, আমার দোকানের স্টাফ কালকে আমার সাথে কি কি হয়েছে বক্তব্য জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন এনাকেও, ইনিও কালকে দেখেছে। আর আজ কালকে এই ব্যক্তিটাই আমাকে ফোনটা দিতে এসেছিল, এই ব্যক্তিটাও দেখেছে। এনাকে দেখা, সবাইকে দেখা, ওনার অবস্থা মুখটা দেখাও, মুখটা দেখাও, মুখটা। হ্যাঁ ভালো করে টুপিটা পরে নাও, সেট করে টুপিটা পরে নাও। সেটা আপনারা দেখুন, ঠিক আছে? দাদা রিকভারি করে দেবে, বলেছে রিকভারি করবে। যত একটু বক্তব্য রাখো, বলো তো, ঠিক আছে? রেগুলার ফ্লিপকার্ট চুরি করবে বিগ বিলিয়ন ডেতে, জানা উচিত না। এই প্রোডাক্টগুলো দেখা, জিনিসগুলো দেখা, দেখি কি করেছে আমার। ফোন হাতে তো দেখা, বিলগুলো দেখা, দেখি কিভাবে চুরি করছে। জানুক যে ফ্লিপকার্ট কত বড় চোর। লাইভ হচ্ছে, সবাই দেখুন, ভালো করে দেখুন যে কি হয়েছে আজকে। পাবলিককে দেখা, পাবলিককে দেখা। ফোনটা হাতে না বলেছি, নিতে বলেছি, নিতে বলেছি। না তুমি নাও দাদা, তোমাকে বলতে হবে তো। আমি তুমি এই যে দিয়েছি না, C15টার জায়গায় আমাকে এই C11 পাঠিয়েছে, C11 আপনারা দেখুন। এই দাদাই আমায় ডেলিভারি দিয়েছে, আপনারা একটুখানি শেয়ার করুন। হ্যাঁ, আর আগের দিন আমাকে যেটা দিয়েছে সেটাও আপনাদেরকে দেখাই, দাদা জানে। এই যে বিল, এই বিল, এইগুলো শুধু বিলগুলো দিয়েছে, ঠিক আছে? এতগুলো বিল ছিল সেদিন, মানে কালকের ডেটেই, মানে আমার সাথে পরপর দুদিন চিট হলো। আর তার সাথে এই বাক্স, আর সাথে একটা 5 Pro ফোনটা কই? এই যে আমার এই ফোনটা দিয়েছিল আমাকে আগের দিন। আজকে রিকভারি করবে, হ্যাঁ? যতক্ষণ রিকভারি করবে না ততক্ষণ লাইভ বন্ধ হবে না, ঠিক আছে? আপনারা যারা ফ্লিপকার্টের থেকে ঠকেছেন না, তারা সবাই একটু শেয়ার করুন, হ্যাঁ? আজকে সবাই যেন জানতে পারে। ভাই একবার বলে দে তো সবাইকে শেয়ার করতে। হ্যাঁ, শেয়ার সবাই করে মিলে, দিন, সবাই মিলে সবাই মিলে শেয়ার করে দাও। ठीक है? आजकल मोटा-मोटी फ्लिपकार्ट चोर है, मतलब एकटा ही बात, मतलब फ्लिपकार्ट कैप्शन लिख देना ऊपर हैशटैग फ्लिपकार्ट चोर है। बिग बिलियन डे नहीं है फ्लिपकार्ट का, फ्लिपकार्ट चोरी कर रहा है, साफ बात, फ्लिपकार्ट चोरी कर रहा है। নালে এরকম করে নাকি একটা মানুষকে এতটা হ্যারেজ করে? আমি এতটা হ্যারেজের শিকার হব? আমাদের সাধারণ আমরা ভারতবাসী, আমাদের কি সময়ের দাম নেই? আমরা এই কাজগুলোই করবো। যে ধরুন এতক্ষণ ধরে লাইভে আপনাদেরকে বিষয়গুলো দেখাচ্ছি, বলছি, এসব করছি। हाँ हिंदी में तो बोल रहा है, हिंदी के में बोलने वाला ही बात है ताकि सारा इंडिया को समझ में आए। अपने पास बहुत टाइम है ना, हम लोग तो इंसान नहीं है, हम लोग इंडियंस है बोल के अपने पास इंसान नहीं है। पूरा इंडिया को समझाना पड़ेगा जो फ्लिपकार्ट चोर है। मतलब एक आदमी, कल मेरे साथ हुआ, मैंने लाइव किया, आज मेरे साथ हुआ अगेन, मतलब 24 घंटा भी नहीं बीता था, एक आदमी के साथ चीट करने में 24 घंटा भी नहीं बीता था, फ्लिपकार्ट ने चोरी किया फिर से। और उसका रिकवरी के लिए बंदा खड़ा हुआ है। देखो ये बंदा ई कार्ट में काम करता है, इसका मैं कोई गलती भी नहीं दे रहा हूँ, इसका कोई गलती है, इसने मेरे को बस पार्सल दिया है, इसका काम पार्सल देना होता है। पैकिंग तो फ्लिपकार्ट करता है ना, पैसे तो फ्लिपकार्ट लेते हैं ना। तो अंदर में अगर अंडा आए, बिल्स आए, प्रोडक्ट ही ना आए तो जिम्मेदारी फ्लिपकार्ट की है। तो फ्लिपकार्ट को शेयर करो ना, सबको मिलकर शेयर करो, पूरा इंडिया एक साथ बोलना चाहिए जो फ्लिपकार्ट चोर है। बहुत जन इनको बोलते हैं, ये बंदों को खराब सोचते हैं, जो इनका गलती है, इनका गलती नहीं है। मैं लाइव में बोल रहा हूँ, इनका कोई गलती नहीं है, गलती फ्लिपकार्ट का है। लेकिन आज ये मेरे पास अगर रहेंगे तभी मेरे को फ्लिपकार्ट रिकवरी देगा, क्योंकि तब ई कार्ट को समझ में आएगा कि ई कार्ट किसके साथ काम कर रहा है। एक चोर कंपनी के साथ, एक ऑनलाइन चोर कंपनी के साथ ई कार्ट काम कर रहा है, जो कस्टमर्स लोग को ऐसे हैरेज कर रहा है। 1 दिन 2 दिन 3 दिन होए हर बार, मतलब कंटिन्यू 2 बार, मतलब ऐसे करके अपने को हैरेज करता रहेगा फ्लिपकार्ट। हम लोग हैरेज होते रहेंगे। मैं कंज्यूमर फोरम में कॉल करूंगा, बैंगलोर जाऊंगा, क्राइम डिपार्टमेंट जाऊंगा, मेरे पास बहुत टाइम है ना। ऐसे कोविड-19 के समय कैसे काम करके पॉकेट में 2 पैसे इनकम होंगे वो सोच रहे हैं हम लोग, और अपने पास अभी ये फ्लिपकार्ट का लोचा लेने का टाइम रखना पड़ेगा अपने को। हाँ, इसके बाद मतलब ये सब मेरे को मीडिया को दिखाना चाहिए था। अगर मेरे पास कोई मीडिया वाले का नंबर होता ना, मैं उस मीडिया वाले को फोन करता जो भाई कृष्णा नगर में, नदिया डिस्ट्रिक्ट में, वेस्ट बंगाल के अंदर एक ही जगह एक ही बंदे को फ्लिपकार्ट ने कंटिन्यू 2 दिन चीट किया है। एक दिन चीट करे तो होए, एक ही बंदे को 2 बार, एक ही बंदे को फ्लिपकार्ट 2 बार चीट कर रहा है। मतलब एक सिस्टम होता है ना चीट करने का। आप लोग शेयर करो दादा, आज शेयर करो। अरे फेक ना तो
ना ऑनलाइन ऐप से मैंने खरीदा है, कोई फेक है वहां से नहीं खरीदा है। ये देखो फ्लिपकार्ट, यहाँ पे फ्लिपकार्ट है, ये रहा फ्लिपकार्ट का टैक्स इनवॉइस, ऑर्डर थॉट फ्लिपकार्ट टैक्स इनवॉइस। मैं कोई फेक आईडी, उतना भी मैं नहीं हूँ जो किसी फेक आईडी से ऑर्डर करके आपको लाइव होके दिखाऊंगा। ये फ्लिपकार्ट का ही ऑर्डर है, फ्लिपकार्ट में ही मैंने ऑर्डर किया है। मेरे फ़ोन में लाइव चल रहा है, लेकिन तो मैं अपने फ़ोन में ऐप्स में आपको दिखा देता। जिस सब प्रोडक्ट्स मेरे को ऑलरेडी डिलीवर्ड दिखा रहे हैं वो प्रोडक्ट मेरे को मिला ही नहीं है। आज मेरे को C15 मिलना चाहिए था, मेरे को C11 भेज दिया इन्होंने, ठीक है। হ্যাঁ মানে কিছু বলার নেই তো, মানে অনেকে হয়তো ফেক ভাবুক। আমার এই যে ই কার্টের বান্দা, এই যে এটা ইনি ই কার্টের ডেলিভারি বয়, একটু দেখিয়ে দেন দাদা। আমি কি অর্ডারটা ফ্লিপকার্ট ছাড়া অন্য কোথাও করেছিলাম? আমার কাছে যেটা আছে আমি ফ্লিপকার্ট কুরিয়ার সার্ভিস থেকে আপনাকে ডেলিভারি দিয়েছি। হ্যাঁ, ফ্লিপকার্ট থেকেই তো এসছে প্রোডাক্টটা। হ্যাঁ, একটু জোরে বলুন যে আমাকে প্রোডাক্টটা ফ্লিপকার্ট থেকে দিয়েছে তো? অরিজিনাল ফ্লিপকার্টের সাইট থেকে দিয়েছে তো? ফ্লিপকার্ট আমার সাথে কালকেও চিট করেছিল, আজকেও করেছে। হ্যালো, দেখে নিয়েছেন আপনারা, শুনে নিয়েছেন। মানে আমার বক্তব্য বলার দরকার নেই তো, আমি কেন বলবো? আমাকে পরপর 2 दिन, আমাকে 1 दिन ना, मतलब 1 दिन नहीं, मतलब मेरे को कल भी इन्होंने चीट किया था, आज भी चीट किया है, ठीक है, कंटिन्यू। आज मैं उनको नहीं छोड़ूंगा, ठीक है। आज तो मेरे को मेरा रिकवरी चाहिए, आज मेरे को मेरा रिकवरी चाहिए। तो हम तो भाई फ्लिपकार्ट के टोपी पहन के बैठ गए, ठीक है। आज तो हमको फ्लिपकार्ट से रिकवरी चाहिए। फ्लिपकार्ट का नाम देख लो, मतलब पता चलना चाहिए ना जो फ्लिपकार्ट है, ये फ्लिपकार्ट है, ये पता होना चाहिए सबको। ये है फ्लिपकार्ट वाली टोपी मैं पहन के रखा हूँ, तो ये फ्लिपकार्ट है। एक ही आदमी को 2 बार काट रहा है फ्लिपकार्ट, मतलब आगे दिन किया था, आज भी किया है, ठीक है। सारा नदिया को, वेस्ट बंगाल को, सारे इंडिया को पता चलना चाहिए फ्लिपकार्ट कितना बड़ा चोर है। समझ में आना चाहिए ना फ्लिपकार्ट को, जे फ्लिपकार्ट कितना बड़ा चोर है, जे फ्लिपकार्ट कितना बड़ा चोर है। हम तो फ्लिपकार्ट को अब नहीं छोड़ेंगे भाई। मतलब अब अगर मीडिया के पास जाना पड़े या फिर और किसी के पास जाना पड़े तो वहाँ पे जाना पड़ेगा, लेकिन फ्लिपकार्ट जो चोरी कर रहा है बिग बिलियन डे में, ये फ्लिपकार्ट को पता होना चाहिए। नहीं तो फ्लिपकार्ट को कैसे पता चलेगा ये फ्लिपकार्ट चोर है? फ्लिपकार्ट के साथ ऐसा हो रहा है। फ्लिपकार्ट के जो सब सेलर्स हैं सेकेंड हैंड फोन भेज देते हैं, टूटा हुआ फोन भेज देते हैं, किसी को और किसी का कुछ भेज देते हैं। রেসপন্সিবিলিটি, এটা বাজে কথা। ফ্লিপকার্টকে রেসপন্সিবিলিটি নিতে হবে। সেলার যখন হ্যাঁ অফকোর্স ফ্লিপকার্টকে নিতে হবে। আমরা তো প্রোডাক্ট ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম না। फ्लिपकार्ट যে কত বড় চোর, कितना बड़ा चोर है, उसको समझ में आना चाहिए ना। और एक ही बात करना पड़ेगा, आप लोग सबको मिलकर शेयर करो और ऊपर लिख दो फ्लिपकार्ट चोर है, ऑफलाइन स्टोर से प्रोडक्ट खरीद लो भैया। अब जरूरत पड़ेगा तो भाई दुकान से जाके प्रोडक्ट खरीदेंगे, फ्लिपकार्ट से नहीं भाई। ऑनलाइन থেকে कोई प्रोडक्ट किने नहीं, किसी को खरीदना चाहिए ऑनलाइन का प्रोडक्ट। ये ऐसे झांटू वैसे ही कैप पहना देगा 2 दिन, मेरे को 2 दिन पहनाया। ये दादा खड़े हुए, ये दादा कुछ बोल रहे नहीं है, दादा को हम सामने लेते हैं। ये दादा ई कार्ड के दादा है, मास्क लगा के है, कोविड-19 चल रहा है तो मास्क लगाना जरूरी है। तो इनका ये क्या कर सकते हैं ये बोलेंगे। अब तुम्हें কি করতে পারবো বলো আমার জন্য, আমার मेरे लिए क्या कर सकते আপনার हो? জন্য যেটা আমি বললাম হেল্পলাইনে ফোন করতে হবে। ফোন করে আপনার কি সমস্যা হয়েছে সেটা জানাতে হবে যে আপনি দুটো C15 পেয়েছেন, একটা C11 পেয়েছেন। এবার আর অথবা আপনার ফোন থেকে রিটার্ন করতে হবে, যেটা আপনি C15 পেয়েছেন, যে রং আইটেম পেয়েছেন, রং আইটেম পেয়ে ওখানে রং আইটেম থেকে রিটার্ন করা যায়। রিটার্ন করলে পরে আপনার কোম্পানি যখন আমাদের এখানে রিটার্ন পাঠাবে, রিফান্ড আমরা পিকআপটা নিয়ে যাবো, তারপরে আপনার অ্যাকাউন্টে। আর আমার আগের দিনের যেটা লোচা হয়েছে সেটা আপনি যেটা রিসিভ করেননি পাননি, সেটা আপনার কোম্পানির হেল্পলাইনে ফোন করে আপনাকে অভিযোগ জানাতে হবে যে আপনি যে পার্সেল অর্ডার করেছেন সেটা आप लोग समझ रहे हो ना। प्रोडक्ट मैं खरीदूंगा, उसके बाद मैं कंप्लेन करूंगा, उनकी कुछ आनी जानी नहीं है। मैं तो कल से कॉल कर रहा हूँ 11 बजे से, मेरा पहले वाला प्रोडक्ट लेके। अब ये C11 के लिए मैं दादा कितने बार फ़ोन करूँ? मैं काम करना छोड़ दूँ, मैं अपना काम मत नहीं करूँ? मतलब ये फ्लिपकार्ट लेके ही मैं सोचता रहूँ जो मेरे को फ्लिपकार्ट कब पैसे रिफंड देगा। जब ये एड्स देते हैं, जब ये ऑफर्स देते हैं, जब ये एक्सक्लूसिव सेल्स देते हैं, तब तो भाई अपने को हेल्पलाइन नंबर में कॉल करके जरूरत नहीं पड़ता है। तब तो ये बोलते रहते हैं प्रोडक्ट खरीदो, प्रोडक्ट खरीदो, प्रोडक्ट खरीदो। और अभी मेरे साथ फ्रॉड हो गया तो मेरे को हेल्पलाइन नंबर पे कॉल करना पड़ेगा। और हेल्पलाइन नंबर पे फोन करने के बाद भी
वो मेरे को बोलेंगे जे भैया मेरे को कब आपको रिकवरी होगा मेरे को मालूम नहीं, आपका कंप्लेन ले लिया गया है। आज अगर ये मेरे घर के पास में कोई फ्लिपकार्ट का ऑफिस होगा ना, मैं जाके कुछ कर सकता था। इनका ऑफिस भी बैंगलोर में है। तो आप लोग शेयर करो, आप लोग समझाओ लोगों को फ्लिपकार्ट कितना बड़ा चोर है। ঠিক আছে দাদা, বলো কি করে রিকভারি হবে বলো। আমি তোমাকে বললাম, কালকে বলতেছিলাম, আজকেও সেটাই বলছি। আজকে আমাকে এখানে দাঁড়িয়ে তোমাকে রিকভারি করে দিয়ে যেতে হবে, নাহলে আমি তোমায় যেতে দেবো না। তোমার অফিসের যত স্টাফ আছে সবাইকে ডেকে নিয়ে আসো, ঠিক আছে? আমার কাছে ভিডিওস আছে, প্রুফ আছে, এভরিথিং আছে। আমার পয়সাটা রিকভারি করে দিয়েই তোমায় যেতে হবে। তোমাকে ফোন থেকে করতে হবে যা করার। আমি কি করে করবো? আমি তো কল করেছি, তারা তো রিকভারি দিচ্ছে না। তারা তো বলছে আমরা বলতে পারবো না, এরকমই তো বলছে। আমি কি করতে তো পারবো? অবশ্যই বলবে, তুমি আবার আবার করতে হবে ফোন। আমি বারবার শুধু ফোনই করতে থাকবো। আমি বারবার ফোন করতে পারবো না। আমি তো তাহলে কে করতে পারবে? আমাকে তো বলতে হবে। ওদেরকে ফোন করে তোরা কিছু বলছে না। রিটার্ন করে দিন। রিটার্ন হবে না, প্রোডাক্টই মিসিং। মিসিং করে যে প্রোডাক্টই নাই সে প্রোডাক্ট রিটার্ন করব কি করে? যে প্রোডাক্ট নাই সেই প্রোডাক্ট রিফান্ড করব কি করে আমি? দাদা জানে তো বিল এসছে, বিল আর একটা অন্য মাল, আর আজকে আবার ভুল মানে কম দামের প্রোডাক্ট, এগুলো রিটার্ন করার অপশন নেই। তো উনি রিটার্ন মানবেন না। আমি ওনাকে সামনে বলি আপনাদের লাইভে, দাদা আমার আগের দিনে যে প্রোডাক্টগুলো ছিল আমি রিটার্ন করলে আপনি নিয়ে যাবেন। আমাদের এখানে প্রপার যেটা রিটার্ন পলিসি আছে সেরকম প্রপার রিটার্ন পলিসি মানে সেই প্রোডাক্টটা হবে তবেই আপনি নিয়ে যাবেন। আপনি যদি সেম অভিযোগ জানান তাহলে পরে আমাদের এখানে সেরকমই ইয়ে আসবে, সিস্টেমে সেরকমই আসবে। আপনি যদি জানেন যে আপনার মানে আমাকে আগে অভিযোগ জানাতে হবে, আমাকে বলতে হবে, তারপর ওরা বিচার করবে। মানে কোর্টে যেতে হবে, মানে একটা প্রোডাক্ট পয়সা দিয়ে কিনে কোর্টে যেতে হবে। হ্যাঁ, ফ্লিপকার্ট এইভাবে চুরি করবে না রেগুলার, মানে চুরি করার একটা লেভেল থাকে। ফ্লিপকার্ট রেগুলার চুরি করবে না আমাদের সাথে, আর আমরা সাপোর্ট করতে হবে। ইনি কিছু বলতে পারবে না। ইনি আজকে দাঁড়িয়ে থাকবে আপনাদের এই লাইভে, ইনি দাঁড়িয়ে আছে। আপনি ইনাদেরকে মেসেজ করুন আপনারা, আর একটু জেনে জিজ্ঞেস করুন কি করে আপনি এখানে এই মেসেজগুলো দেখবেন আর একটু বলবেন উত্তর। হ্যাঁ, আমি কি বলবো? আমি আপনাকে যেটুকু বলা সেটুকু বলছি, ঠিক আছে? এর থেকে বেশি কিছু আমি বলতে পারবো না। তাহলে আমি আপনাকে দাদা ঠিক আছে, আপনি আপনার অফিসে ফোন লাগান, আপনি নাহলে থানায় কমপ্লেন করে দিন না। আমি থানাতেও ফোন করব না, থানার ডিপার্টমেন্ট না এটা। ই-কমার্স থানায় কোনো অবজেকশন নেয় না। আপনার এটা আপনি যখন ভুল পেয়েছেন আপনি কেন লসটা নেবেন? আপনি সেরকম অভিযোগ দেন না, যারা কোম্পানি সেরকম। আমি করেছি, এটা আসবে কবে? এটা আসবে কবে? এটা যে আমি যে অভিযোগ করেছি আমিও তাই, ঠিক আছে? আমি তো আমার শুধু কাজ হতে আপনি ওখান থেকে পার্সেন্ট এসে তোমাকে পৌঁছে না, দেওয়া। তুমি তো বলতে পারবে এটা আসবে কবে। আমি কি করে বলবো? তুমি কি অর্ডার? আরে এই খালি বাক্সটা, এটা হচ্ছে 4টে প্রোডাক্টের বদলে আমাকে এটা পাঠিয়েছে, ঠিক আছে? এটা কি চিনি? আরে দাদা, যারা ফ্লিপকার্টকে সাপোর্ট করছে একটুখানি আমার ভিডিওটা পুরোটা দেখো, আমার আগের দিনের ভিডিওটা দেখো। রিটার্ন করা যায় আমিও জানি, কিন্তু যদি কোনো প্রোডাক্ট মিসিং থাকে সেই প্রোডাক্ট রিটার্ন করা যায় না। আমি রিটার্ন মারবো আর ওকে খালি হাতে কি 1 গ্লাস জল দেবো রিটার্ন দেওয়ার জন্য? ও কি নিয়ে যাবে? কমপ্লেন করলে তোমাকে রিফান্ড দিয়ে দেবে, ঠিক আছে? রিফান্ডও তো দিচ্ছে না, কিছুই দিচ্ছে না। আমি তো কালকের থেকে কল করে যাচ্ছি দাদা। আবার কি বলতো, আমি কতদিন কল করবো? আমি তো কন্টিনিউ কল করে যাচ্ছি। এবার সিস্টেমে ঠিক আছে, তুমি বললে না যে মানে আমার সাথে রেগুলার এরকম করছে ফ্লিপকার্ট, রেগুলার, একদিন দুদিন না, রেগুলার এরকম করছে। এই নিয়ে 2 দিন হলো। তাহলে এবার আপনারা বিচার করুন, আপনারা অনলাইনে বিগ বিলিয়ন ডেতে প্রোডাক্ট কিনবেন, না অফলাইন থেকে কিনবেন, না নর্মাল দোকানে গিয়ে কিনবেন, না এই ফ্লিপকার্টের কাছে বারবার চুরির শিকার হবেন। আমি তো 2 দিন হলাম না। আমার কি খুব ভালো লাগছে নাকি এরকম ক্যাপ পরে 2 দিন দাঁড়াতে? কি অ্যামেজিং ক্যাপ, ফ্লিপকার্ট মাথায় লেখা আছে, ঠিক আছে? এটাই তো চিট, ফ্লিপকার্ট এইভাবে চিট করে আমাদের সাথে, ঠিক আছে? কাকে ভাই মারার তো কিছু নেই, কাকে মারবো? মারতে যাবো কেন? উনি একটা পেটের জন্য কাজ করছে, উনার তো কোনো ফল্ট নেই, বাট উনি রিকভারি দেবেন। উনি উনার অফিসে ফোন করবে, অফিসে ফোন করে ফ্লিপকার্টকে ফোন করবে, সেলারকে ফোন করবে, আমার প্রোডাক্ট আমাকে রিফান্ড করিয়ে এনে দেবে। আমি যে এই যে খালি বাক্সগুলো পাবো, পয়সা দিয়ে খালি বাক্স, ঠিক আছে, সেই ব্যাপারগুলো তো না। আমি খালি বাক্স নেওয়ার জন্য নই, আমি পয়সা দিয়ে প্রোডাক্ট কিনেছি, আমার প্রোডাক্ট আমার চাই। আমি কি রেগুলার এইভাবেই বসে থাকবো নাকি? আমি পয়সা দিয়ে জিনিস কেনার পর এইভাবে ভুক্তভোগী হবো? হ্যাঁ, ডেলিভারি বয়কে ধরে কি হবে? ডেলিভারি বয়কে ধরে রাখিনি, উনি অফিসে ফোন করবে।
তোমাদের তো শুধু বলার কথা বলে দিচ্ছ, যার যাচ্ছে মানে আমার গেছে তো আমি বুঝতে পারছি না। হ্যাঁ মোটু, ফ্লিপকার্ট চোর হ্যাঁ, ফ্লিপকার্ট। লাইভ একটু দেখা ঠিক দাও। আছে, এই যে এই ভাইটাও আমার আজকে দেখেছে যে ফ্লিপকার্ট কিভাবে চুরি করেছে। বল ভাই, ডুপ্লিকেট আছে না? বিরাট ভাবে চুরি করেছে। ভাইটা চুরি করেছে। এক একটা প্রোডাক্ট অর্ডার করা হয়, একটা প্রোডাক্ট আসে অন্য প্রোডাক্ট, কোনো প্রোডাক্ট চলে আসে, দাম দিয়ে দামটা নিয়ে চলে যায়, অন্য বিল ভরিয়ে চলে আসে অন্য প্রোডাক্ট। তাহলে দেখেছো, এও ভুক্তভোগী। মানে আমার প্রোডাক্ট নেওয়ার সাথে সাথে আমার পাশে বাড়ির একজনের হয়েছে। আমার কথাটা হচ্ছে এইটা যে আসছে, এই দুটো যে আসছে, সেই দুটো, এটা C15, এটা C11, বড় বড় করে লেখা আছে। বিলটা তো তাহলে কম আসবে। হ্যাঁ। তো বিলটা তাহলে C15 এর কেন? হ্যাঁ, আমার কথাটা হচ্ছে এটা, কেন কেন এইভাবে কেন চোর? हैशटैग फ्लिपकार्ट কেন सब चोर कोई बस बन रहे हो? हैशटैग কেন? फ्लिपकार्ट কেন समझ चोर में बन आना रहे हो? चाहिए ना फ्लिपकार्ट को হ্যাঁ? कि फ्लिपकार्ट कितना बड़ा चोर है। কেন চুরি হ্যাঁ ভাই, করেছে? আমার কষ্টটা না আমি আরো সবাইকে হেল্প করতে চাইছি, আর কেন কেউ যেন ফ্লিপকার্ট থেকে কিছু না কষ্ট হবে না? টাকা কি পয়সাটা আমার আসছে গেছে নাকি? তো আমি বুঝতে পারছি। টাকাটা ইয়ে করে আসে না, বললাম না। আমার পয়সাটা গেছে তো, মানে পরপর দুদিন আমার গেছে তো আমি বুঝতে পারছি যে আমার দুঃখটা কোথায়। ফ্লিপকার্ট কত বড় চোর। এই যে আমার এখানে অনেকে মেসেজ লিখছে, অনেকেরই নাকি ফ্লিপকার্ট থেকে প্রোডাক্ট ঠিকঠাক আসেনি। তো সবার সাথেই একই অবস্থা, যে ফ্লিপকার্ট যে কি লেভেলের চোর সেটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, কিভাবে যে চলবে এইভাবে আমি বুঝতে পারছি না। মানে আমরা তো দুবার ঠকলাম। এটা কে লিখেছে ভাই? প্ল্যান। তোর যদি এরকম মনে হয় তুই আমার কাছে এসে দেখে যা। হ্যাঁ, এখানে আবার একজন লিখেছে ভাই, তোমার প্ল্যানটা সবাই বুঝে গেছে, আর লোক হাসিও না। মানে ভাবছি আমরা ভুলভাল বলছি। এই তুই ভাই এখানে এসে দেখে যা। না না, গালিগালাজ দিস না। হ্যাঁ, এ বুঝতে পারছি যে কি সব বলছে। তার মানে দাদা আমরা এখানে কি লোক হাসাচ্ছি? এটা কি? এটা C15 আর এটা দাদা C11। বলবে, দাদা বলো, দাদা একটু বলো তো। পড়াশোনা বলো শিখেছি না, আমাদের সাথে কি চিট হয়েছে সেটা পুরোটা একটু বলো। আমার হেডফোনে তুমি তো বলছো। না, তুমি বলো, লোকে শুনুক, বলতে বললাম, বলো। হ্যাঁ, তুমি অর্ডার করেছিলে তিনটা, তুমি বললে C15 আসার কথা ছিল, কিন্তু ওর মধ্যে দুটো C15 আর একটা C11 আছে। আর আগের দিন? এটাই যে সমস্যা। আর আগের দিনের ওটা যে আমি তো দেখিনি, যে পার্সেল দিয়ে গেছি, তুমি আমাকে ফোন করে বললে যে ওর মধ্যে একটা পার্সেল ছিল, দুটো মিসিং, সেটা তুমি বলেছো। হ্যাঁ, তুমি 2-3 দিনের প্রুফ তো তোমার কাছে আছে, তুমি তো জানো সেটা। আমি তো এখানে ভুলভাল বলছি না, তুমি তো সেটা শুনলে না যে সে তো এখানে শুনলাম। যারা যারা বলছে। আজকেটা তো দেখলাম, এবার কাল আগের দিনে আগে তুমি তুমি তো বলেছো। নিজের চোখে দেখেছো, এখানে এতজন দেখেছো, তো এখানে বলার কিছু নেই যে প্ল্যান না বা অন্য কিছু। ঠিক আছে, এটাই ফ্লিপকার্ট, মানে ফ্লিপকার্ট যে অরিজিনালি চোর সেটা বোঝা গেছে, যে ফ্লিপকার্ট কি লেভেলের চোর। ঠিক আছে, সেটার জন্য না, ফ্লিপকার্ট কি লেভেলের চোর বোঝা গেছে। সবাই জানুক যে ফ্লিপকার্ট কি লেভেলের চোর। না, তুমি তোমার অফিসে ফোন করো, তোমার সিনিয়রের সাথে কথা বলো, অফিসে যে হেড আছে তার সাথে কথা বলো। দেখছি আমি তো সাইকেলটা ঠিক আছে? আরে ভাই, নন রিপ্লেসমেন্ট না, ব্যাপারটা হচ্ছে প্রোডাক্টই মিসিং। তো আমার তো আগের দিনের প্রোডাক্টই মিসিং। আমি প্রোডাক্টটা মিসিং থাকলে কি করে রিটার্ন করব? আর এটা মোবাইল, এটা অন্য কিছু নয়, ছোটোখাটো অ্যামাউন্টের জিনিস নয় যে অত ইজিলি কিছু হয়ে যাবে। যদি অত ইজিলি কিছু হয়ে যেত না, আপনাদের সামনে আসতাম না বা আপনাদেরকে শেয়ার করার কথা বলতাম না। এটা বলতাম না যে ফ্লিপকার্ট চোর। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিকে আমি অত সহজে ফেসবুক লাইভে এসে একটা কোম্পানিকে চোর বলতে পারি না যদি সে চুরি না করে। তো সে করেছে, ভুল করেছে, তবেই বলেছি না। এবার আমাকে জানতে হবে কি করে রিকভারি হবে। ঠিক আছে, ফেসবুকে সবাই জানুক যে ফ্লিপকার্ট কত বড় লেভেলের চোর। বিগ বিলিয়ন ডেতে 50,000 টাকা জিনিসের দাম হচ্ছে নোট 5 প্রো, সেটা আমার সাথে কালকে হয়েছে। আর আজকে আমাকে C15 জায়গায় C11 পাঠিয়ে দিয়েছে। মানে ফ্লিপকার্ট কি লেভেলের কথা বলি একটু, মানে ই কার্টের অফিস থেকে ফোন করেছে। হ্যাঁ দাদা বলুন, বলুন। আমি বার হয়ে যাচ্ছি, যাচ্ছি না। বের করে দিচ্ছি না। আমার কষ্ট করলো, অন্যায় করছি, পেট থেকে যাচ্ছে। লাইনটা হোল্ড করে দিয়েছে দাদা, লাইনটা হোল্ড করে দিয়েছে। উনি ওনার অফিসে ফোন করছে। হ্যাঁ, মানে ওনার অফিস থেকে এবার আমাকে জানাবে যে হ্যাঁ মাল লেট করে আসবে। আমি এর আগে একটা মিম দেখছিলাম যে দুর্গা পুজোর আগে বিগ বিলিয়ন ডেতে অফার দিয়ে পুজোর পরে প্রোডাক্ট ডেলিভারি করে।
সেসব ঠিক আছে, আমি সেসব নিয়ে কিছু বলতে চাইছি না। আমি একটা জিনিস বলতে চাইছি যে এরকমভাবে চিট কেন করছে, এরকম লেভেলের চুরি কেন ফ্লিপকার্ট করছে। না এটা ডেলিভারি বয়ের দোষ না কার দোষ আমি জানি না, ডেলিভারি বয় আমার পাশেই দাঁড়িয়ে আছে, উনি বলেছে উনি দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে, বাট এটা রিকভারি আপনারাই করে দিতে পারবেন। সবাই মিলে শেয়ার করুন, সবাই মিলে বোঝান, তাহলে হয়তো যদি ফ্লিপকার্ট বোঝে। স্বপনদা আবার আজকে তুমি বলো কালকে কি হয়েছিল বলো, এখন লাইভে বলো, আসো এদিকে আসো, এদিকে আসো। হ্যালো, হ্যাঁ দাদা বলুন, আপনি কি বলতে চাইছেন? দাদা এর আগের দিন আমার সাথে আমার প্রোডাক্টের মধ্যে আমার 3টে বিলিং এর প্রোডাক্ট আমি তো পেলামই না। আমি একটা নোট 5 প্রো পেলাম 664 আর কিছু অন্য লোকের নামে, বিহারের লোকের নামের অ্যাড্রেস, তো আমি তার বিল পেলাম। আজকেও যেটা হলো, হ্যাঁ প্যাকেটের ভেতরে, নাহলে আমি বিল পাবো কি করে? প্রোডাক্ট নেই, প্রোডাক্ট আছে অন্য, তার আবার কোনো বিলও নেই। এটা আগের দিন আমার সাথে ঘটেছে। তো আমি দাদাকে কিছু বলিও নি, আমি দাদাকে বলেছি দাদা তোমার কোনো দোষ নেই, তোমার ডেলিভারির কাজ তুমি করো, আমি তোমাকে কোনো ব্লেম করতে চাইছি না, আমি এখনও ব্লেম করছি না। কিন্তু আজকেও সেম জিনিস, আমার C15 আসার কথা, এসছে C11, আমার কাছে বিলিং আছে C15, আমি তো লিগালি রিটার্ন মারতে পারবো না। আর তাদেরকে ফোন করলে তারা বিলিভ করতে চাইছে না যে আপনার কাছে ভিডিও 2 দিনেরই আছে, মানে আগের দিন যে প্রোডাক্টটা কাটা হয়েছে না, তারা হ্যাঁ হ্যাঁ ওরা বলছে যে আপনি কার্টে যখন ডেলিভারি বয় এসেছিল হ্যাঁ নিয়ে যাবে, তখন কেন তাদেরকে বলেননি? क्यों उनको नहीं बोला? ठीक है उनके पास रहता है, हम लोग इंक्वायरी करेंगे, हम लोग देखते हैं বলে বলে আমাকে কালকে 11টার থেকে আজকে প্রায় 12টা অবধি আমি ফোন করেছি, আমার ফোন কন্টিনিউ হোল্ডে রাখছে, দিয়ে কেটে দিচ্ছে, মানে কোনো রেসপন্স দিতে চাইছে না। দিয়ে লাস্টে কমপ্লেন রেজিস্টার করেছে, সেটা কি হবে আমি নিজেও জানি না। আজকেও ধরো সেম কেস। এবার এগুলো তো তোমাদেরও প্রোটেস্ট করা উচিত, কারণ তোমরা একটা ডেলিভারির কাজ করছো। আজকে কিন্তু সব থেকে বেশি আমি বলছি, আমি এখানে লাইভেই বলছিলাম সবাইকে, সব থেকে বেশি কিন্তু হ্যারেজ হচ্ছে তোমাদের এই ডেলিভারি বয়গুলো। যারা বোঝে না তারা কিন্তু ডেলিভারি বয়কেই কিন্তু দোষ দেয়, বা একটা ডেলিভারি বয়কে আটকে রাখে, তার সাথে বাজে ব্যবহার করে, দুটো বাজে কথা বলে, এটাই তো করে। হ্যাঁ আমি কিন্তু সেটাও করিনি, আমি শুধু ওনাকে পাশে দাঁড় করে রেখে আমি বলছি আপনি শুধু ফেসবুক লাইভে বলুন যে আমার সাথে কি হয়েছে, আমি আর কিছু আপনাকে বলছি না। এবার আপনি বলুন আমি কোথার থেকে রিকভারিটা করব? হ্যাঁ সব রকমভাবে সহযোগিতা করা আমার কর্তব্য। এবার চেষ্টা করে আমরা এবার প্রবলেমটাকে প্রথমে ডিসকাস করছি। ওটা হচ্ছে কালকে আপনি কিছু প্রোডাক্ট পেয়েছিলেন, তাই তো? কালকে যে প্রোডাক্টগুলো পেয়েছিলেন তার মধ্যে আপনার কটা প্রোডাক্ট ভুল ছিল? আমি অর্ডার করেছিলাম পোকোর দুটো প্রোডাক্ট আর একটা রিয়েলমি আপনার নার্জো 20। কালকে আমি যে প্রোডাক্টটা পেয়েছি আমি কালকে প্রোডাক্ট পেয়েছি হচ্ছে নোট 5 প্রো 664 আর অশোক কুমার, মানে তার বিহারের অ্যাড্রেস, তার নামে 5খানা বিল, তার কোনো প্রোডাক্টও আমার কাছে আসেনি। তা আমি তাদেরকে ফোন, প্যাকেটের ভেতরে, বক্সের ভেতরে। এবার আপনাদের ডেলিভারি বয়ের তো দোষ নেই, আমি তো প্রিপেড অর্ডার, আমাকে সেম প্যাকেট দিয়েছে, আমি নিয়ে নিয়েছি। এবার আমার শপে সিসিটিভি ক্যামেরা থাকে, আমি তো সিসিটিভি ক্যামেরাতেই প্রোডাক্টটা কেটেছি, আমার কাছে তো ভিডিও আছে, আমার কাছে তো এভিডেন্স আছে না। আর আজকেও সেম কেস, আজকেও আমি উনার সামনে আমি উনাকে তার জন্য বললাম যে আপনি প্রোডাক্টটা কাটুন, আমি কাটবই না। তো উনি বললো না দাদা আপনি ভিডিও করে কাটুন, উনি তো নিজে চোখে দেখলো বিষয়টা। দেখুন আমি আপনাদেরকে দোষ দিচ্ছি না, বাট আপনারা একটা স্ট্রিক্ট মানে একদম লেভেল, আমি শুধু চাইছি আমার বিচারটা হোক যে ফ্লিপকার্ট এরকম ভাবে যে চুরিগুলো করছে। ধরুন যে জানে না, একটা দেখা যাচ্ছে একটা গরিব মানুষ বা একটা যে অশিক্ষিত মানুষ, সে যদি ভুল করে অর্ডার করে সে কোথায় দৌড়াবে দাদা? তার পক্ষে কি সম্ভব এত কিছু করা? সে যদি এখন আমাকে যদি বলে যে আপনি ভিডিও ফুটেজগুলো রেজিস্টারলি মেল করুন, আমাকে ফুটেজ দেন, আমাকে বিলগুলো পাঠান, তা আমি কি পয়সা দিয়ে জিনিসটা কিনিনি? আমি জিনিসটা কেনার পরেও কি এত হ্যারেজ হব? আজকে ধরুন আমি পারি, আমি আপনাকে মেল করে দিলাম, সব কিছু করে দিলাম, তাহলে যারা পারে না তারা কোথায় যাবে? আমি তো পয়সা দিয়ে জিনিসগুলো কিনেছি, তার সাথে সাথে ধরুন আপনাদের যেগুলো ডেলিভারি বয় আছে তারা তো হ্যারেজ হচ্ছে।
আমি তো এর আগেও একটা ভিডিও দেখলাম, সেখানে আপনার ওই একজন ক্যামেরার ভেতরে ইট পেয়েছিল, ডেলিভারি বয়কে 24 ঘন্টা দাঁড় করিয়ে রেখে দিয়েছে। তা আপনাদেরও তো একটা কিছু মানে প্রোটেস্ট করা উচিত যে এরকম কেন হচ্ছে। আজকে একটা আছে, কালকে বলছি। আমি আপনার সাথে আজকে 3টে C15 দেবে আছে, আমার কাছে এটাই মনে হয়। নিচে ঠিক আছে, এবার আপনাকে আমি জানাচ্ছি 100% আমি আপনাকে আপনার ব্যক্তিগত আপনি যা করছেন আমার দিক থেকে আপনি আমাকে একটু সহযোগিতা করবেন, আপনার যেগুলো ছবিগুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমার হোয়াটসঅ্যাপ হ্যাঁ, আমি ওকে সব ছবি তুলতে বলেছি, উনি ফোনে ছবি তুলেছে। আপনি পাশাপাশি কথা বলবেন, ঠিক আছে? আর আমি ঠিক আছে, এখান থেকে একটা মেল দেবো আমাদের ডিপার্টমেন্ট যেটা আছে তাদের কি হচ্ছে আমি দেবো যে আমাদের এরকম একটা আমরা পাঠাবো। হ্যাঁ, এই ব্যাপারটা যখন পাঠাবেন আপনি বা আপনি ট্র্যাকিং আছে ট্র্যাকিংগুলোতে আপনারই কতগুলো আমার ফোনগুলো করা জানাবেন বা ট্র্যাকিং হয়েছে কত কিলোমিটার ছিল তারপরে সেটাও কিছু হয়েছে টোটাল একটা চেন ইনভেস্টিগেশন আমাদের এখান থেকে আমরা করবো। ঠিক আছে, এটা করে আমি আপনার কথা বলছি। এবারে আপনাকে সেটা করতে গেলে আমার মিনিমাম কতগুলো জিনিসগুলো আমি এটা দেবো, আমি একটা আমি বলেছিলাম এটাকে আমাকে ফোন করেছিল তো যখন আপনি না যেমন আপনার একটু আগে একটা ছেলে এসেছিল, ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক। ও আমায় বলছে, মনোজদা তোমার সাথে এরকম হলো। আমি বলছি আর বলিস না ভাই, আমার সাথেই হয়েছে। বলছে আমাদের ওই স্টাফটা আমায় বলছিল। তুমি আজকেও বিশ্বাস করবে না দাদা, দাদা যখন ডেলিভারিটা দিয়েছে না, আমি দাদাকে একটা কথাও বলিনি। এই যে দাদা তুমি সামনে আসো, তোমাকে আমি একটা কথাও বলেছিলাম না চলে যেতে বলেছিলাম? ঠিক আছে, আমি তো তোমায় চলে যেতেই বলেছিলাম। দিয়ে লাস্টে আমি শুধু একটা জিনিস ভাবলাম যে মানুষজন জানুক, তার জন্য আমি ওনাকে ডেকে নিয়ে এসে বললাম যে আপনি ফেসবুক লাইভে বলুন যে হ্যাঁ, আমি উনাকে কিন্তু একবারও কোনো খারাপ নজরে দেখিনি বা উনার কোনো দোষ আমি কিন্তু একবারও বলিনি। দোষটা হচ্ছে সেলারের আর দোষটা হচ্ছে ফ্লিপকার্টের। যথেষ্ট শিক্ষিত এবং আপনি প্রপার একটা অ্যাকশন চাইছেন যাতে এরকম আর কারোর সাথে না হয় এবং ভবিষ্যতে এরকম যদি এর মধ্যে ফ্রডের কেস কিছু থাকে সেটাকে ইমিডিয়েটলি আমরা একটা কোনো ইনভেস্টিগেশন করি। তা আপনি চাইছেন না, ধরুন আজকে এই যে অশোক কুমার, যে যার বিলটা আমি বিহারের পেয়েছি, সেই লোকটাও তো তাহলে প্রোডাক্টের সাথে বিল পেলো না। এবার সে বিল না পাওয়া মানে সে সার্ভিস সেন্টারে সার্ভিস পাবে না, তারও তো মোবাইল, সে কোথায় যাবে? বা সে হয়তো তার প্রোডাক্ট মিসিং। আজকে আমার কাছে একটা নোট 5 প্রো এসছে, তার বিলই আসেনি। এটা কে কিনেছে, কার প্রোডাক্ট, তার কি ইমোশন জুড়ে আছে প্রোডাক্টটার সাথে, না আমি জানি না আপনি জানেন। তাহলে এরকম এই টাইপের যে, এটা তো ওয়ান কাইন্ড অফ চিট, এটা তো আমি বলতেই পারি। এটা তো চুরি ছাড়া অন্য কিছু নয়। মানে ধরুন এরকমভাবে যদি 10 জনের সাথে হয়, 9 জন যদি এগেনস্টে গিয়ে রিকভারিটা না করতে পারে, মোস্ট প্রপারলি প্রফিট তো সেই ফ্লিপকার্ট বা সেই সেলার বা যে প্রোডাক্টটা চুরি করেছে বা নষ্ট করেছে তার। কাস্টমার তো ডিফল্টার, কাস্টমারের তো লসই হবে। না একটা কেস বলতে পারলে এটা অনেকগুলো কেস বেরিয়ে যাবে। আমি আপনাকে বলছি একটা কেস যদি ধরা যায় না, এই যে সেলার আছে এটা আপনি আমাকে ডিটেলসটা দিন। ঠিক আছে, আপনার যা যা সাপোর্ট লাগবে আপনি আমার কাছে রাত্রেবেলা আসতে পারেন। ঠিক আছে, মানে আমার স্টোর হচ্ছে আপনার ওই বউবাজার বারবাড়ির সামনে, আপনি চলে আসবেন। আপনার এই ছেলেকে আমি ছেড়ে দিচ্ছি, এর সাথে আমার কোনো মানে ওরকম ম্যাটারই নেই। মানে আমি এটা আপনাকে বললাম, মানে জাস্ট সবাইকে দেখানোর জন্য আমি ওনাকে দাঁড় করিয়ে রেখেছিলাম, মানে সবাই যেন জানতে পারুক যে আমার সাথে কি হয়েছে। আপনি আসুন না, আপনি সব থেকে ভালো হয় তাহলে আপনি কালকে সকালেই আসুন, আমার কাছে সব রাখা থাকবে। আমি তো নর্মালি কনজিউমার ফর ঠিক আছে, আপনার ছেলের আমার লাইফটা কমপ্লিট হোক, আপনার নাম্বারটা আপনার ছেলেকে দিয়ে যেতে বলুন, আমি সেভ করে আপনাকে পাঠাচ্ছি। আমি পুরো ডিটেলস আপনাকে পাঠাচ্ছি। হ্যাঁ, না এখানে কোনো প্যাকিং অ্যাবনর্মাল না, আমি আপনাকে বলছি কোনো অ্যাবনর্মাল প্যাকেজিংই নেই। কারণ যদি কোনো অ্যাবনর্মাল প্যাকেজিং হতো না, আমি খুলতামই না প্রোডাক্ট। মানে এটা আবার আমার সিস্টেম, মানে আমি অ্যাবনর্মাল প্যাকিং হলে আমি প্যাকিংটাই খুলতাম না। কিন্তু সব কিছু একদম সিস্টেমেটিক, মানে কোনো ফল্টই নেই প্যাকিংয়ের ওপরে। এবার প্যাকিংয়ের ওপরে যা পিন দরকার পিন, আমার তো প্রিপেড অর্ডার, আমি জানি ভেতরে সেম প্রোডাক্টই হবে। ঠিক আছে, এবার খোলার পর যদি এরকম বেরোয়, সেখানে তো আমি পুরো ফল্ট, মানে আমি তো পুরো ফেসে গেলাম। এবার আমাকে তাহলে ওই যেটা ফ্লিপকার্টের অফিস আছে সেখানে ফোন করো, তাদেরকে বোঝাও, তাদেরকে বলো, তাদের ইচ্ছে হলে তারা করবে, আদারওয়াইজ করবে না। আমাকে বলছে কি ওখান থেকে আপনি রিটার্ন মেরে দেন।
আরে ভাই আমি যে প্রোডাক্টটি আমার কাছে আসেনি আমি কি কাঁচের গ্লাস রিটার্ন মেরে দেবো? সেটা কি কখনো সম্ভব? আপনারা কি নিয়ে যাবেন? আমি যদি আজকে রিটার্ন মেরে দিই, ধরুন আমি কালকে, এটা একটা তো রিটার্ন ওইভাবে তো হয় না আপনি তো রিটার্ন নিয়ে যাবেন না আমার কাছে, মাঝখান থেকে কি আমি লুজার হয়ে যাবো, মানে আমি আর প্রোডাক্টটাই পাবো না। আমি 100% আমি বলছি আমরা প্রপার ওয়েতে কাজ করবো, আমি বলছি আমরা প্রপার ওয়েতে এটাকে এসকেলেট করবো, ঠিক আছে? দেখুন একটা কথা, এই যে মোবাইল মানে না, আর আপনি বলছি অ্যাবনর্মাল ট্র্যাকিং, তার মানে এটা আপনি যেগুলি আমি কথাই বুঝতে পারলাম যে এটা এইচডিতে হয়েছে, অর্থাৎ যেখানে ট্র্যাকিং হয়েছে সেখানেই এটা হয়েছে। আর এটা আপনি ছবিটা বানাতে বলছি, আমি এটা যে সেটার নামটা আমি জানতে চাই। নামটা জানলে বোঝা যাবে এটা এইচডি থেকে ট্র্যাকিং হয়েছে না এটা বাইরে থেকে সেলার ট্র্যাকিং করেছে। যদি বাইরে থেকে সেলার ট্র্যাকিং করে আমাদের ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে যখন আমি মেলটা দেবো তখন উনি সেলারের রেকর্ড দেখবো যে আর কোথায় এরকম করছে। যদি সেলারকে স্পট পাওয়া যায় সেলারের অ্যাকশন নেওয়া হবে। আর যদি দেখা যায় যে এইচডি থেকে ট্র্যাকিং হয়েছে, এইচডিতে তো ভিডিও সেটে করতে হয়, তখন ওখানে কোনো এরর থাকলে তখন সেই এররটা দেখা যাবে। আমি বলছি আপনাকে, আপনি ঠিক জায়গায় বলেছেন এবং আপনি ঠিক মতো আমাকে এক্সপ্লেন করবেন বলে আমিও ঠিক মতো আপনাকে বলতে পারলাম এটা অ্যাকশন কি হতে পারে। এবং এটা আমি বলছি আপনাকে, আমি কৃষ্ণনগরে এই 4 বছর হয়ে গেল আমাদের হাফ পিছনের মধ্যে হলো, আমি আগে কাজ করতে গেছিলাম। তো এইখানে যে এরকম ঘটনা এর আগে এরকমভাবে কেস আসে, যদি এরকম কেস আসে থাকে তাই সেটা যদি ফ্রড হয় তবে সেটাকে ধরা হবে, যদি ট্র্যাকিং মিস্টেক হয় সেটা ওখান থেকে তবে স্বীকার করে নিয়ে ওরা একটা জন্য ব্যবস্থা নেবে। আর আপনার যেটা সমস্যা সেটা হচ্ছে যে কাস্টমার সার্ভিসকে আপনি বোঝাতে কিন্তু কাস্টমার সার্ভিস না কমপ্লেন রেজিস্টার করেছে, বলছে টাইম লাগবে, এই লাগবে, সেই লাগবে। এবার আমি এত হ্যারেজ কেন হব? আমার কথা হচ্ছে আমি এই ছোট্ট বিষয়টার জন্য এতক্ষণ হ্যারেজ কেন হব? আমি তার থেকে তাহলে অনলাইন থেকে কিছু নেবো না। আমি এবার থেকে কেন অনলাইন থেকে, তাহলে তো আমার আর সাহস থাকবে না অনলাইন থেকে কিছু নেওয়ার। দেখি কারা এরকম বইগুলো করছে বা এটা কিছু করছে, আমি যেটা বলছি এগুলো তো হওয়ার নয়, এগুলো তো ওইটা যে টাইম ওইটা যে মেহনত। হ্যাঁ আপনি আপনার নিজের কাজে এটা করছেন, আপনি আপনার টাইমটা নষ্ট করছেন। হ্যাঁ ঠিক আছে দাদা, আমি আপনার নাম্বার রেখে নিচ্ছি, আমি সব আপনাকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, যদি ছবি পাঠান আর আমি আপনার সাথে আজকে আপনি তাহলে তো আমি একটুখানি ব্যস্ত থাকবো, আমি কালকে সকালে আপনার সাথে দেখা করবো। ঠিক আছে, ঠিক আছে স্যার, আমরা তুমি কটার সময় চলে আসবো? তাহলে এখন 10টা। 10টা আমি 11টা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আপনারা নিজেও শুনে নিলেন যে আমার সাথে কি কি হলো। তো ব্যাপারটা একটু শেয়ার করুন, সবার কাছে যেন পৌঁছায় যে আজকে আমার সাথে ফ্লিপকার্ট কীরকম করলো। তাহলে এরপর যারা বলছিলেন না যে ব্যাপারটা বানানো, ব্যাপারটা এই করা সেই করা, তারা একটু ভেবে দেখো না, আজকে আমার সাথে হয়েছে, কালকে তোমাদের সাথে হতে পারে। চলো, থ্যাংক ইউ, টাটা। আর কিছু বলবো না, অনেক বলে ফেলেছি ফ্লিপকার্টের ব্যাপারে।